আবারও মনে হচ্ছে খুব বাজেভাবে ঠকে যাচ্ছেন স্মৃতি ব্লগ পেজের ওনার স্মৃতি আপু। তার রিসেন্টলি আমরা অনেকেই জানি যে তার একটা বাপ্পি নামের ছেলের সাথে রিলেশনশিপ চলতেছে। ইভেন অনেকে বলতেছে উনি অলরেডি বিয়ে করে ফেলেছেন, আবার অনেকে বলছেন যে না এখনো রিলেশনশিপে আছেন, বিয়ে করেননি। ঘটনাটা সেটা না, ঘটনাটা হয়েছে বাপ্পের এক্স গার্লফ্রেন্ড সুশ্রী, সুমাইয়া সুমাইয়া ইসলাম সুশ্রী মেবি ওনার পুরো নাম। ওই আপুর একটা ভিডিও এই এই গতকালকেই ভাইরাল হয়েছে, যে সেই ভিডিওতে আপু মানে ইন ডিটেলস সবকিছু বুঝিয়ে বলেছে। অনেকেই বলতেছিল যে আপুর কারণে স্মৃতি আর বাপ্পির সম্পর্কটা আবারও ভেঙে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ভাপ্পি ছেলেটা যে কি পরিমাণ ধুরন্ধর সেটা আপুর ভিডিওর সবগুলো কথা শুনলেই আপনারা বুঝতে পারবেন। ভিডিওটা আমি অ্যাড করে দিচ্ছি। তার মধ্যেই আপুর যখন ভিডিওটা ভাইরাল হয়ে যায় তখন এখন থেকে ৫ ঘন্টা আগে ভাপ্পি কিন্তু আবার তার পেজে একটা ভিডিও আপলোড করছে যে এখন থেকে আর নাকি তার স্মৃতির সাথে আর কোনো ভিডিও হবে না। ইন ডিটেলস সে আজ রাত ৯টার সময় লাইভে এসে সব কিছু ক্লিয়ার করবে। তো এখন আমি আপুর ভিডিও থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করছি, তারপরেই বুঝতে পারবেন আসলে কে ঠকেছে, কে জিতেছে, কে কাকে ঠকিয়েছে। আমার যে পাস্ট, সে আমার সাথে ট্রাই করা অবস্থায় সে নতুন রিলেশনশিপে গিয়েছে, এটা নিয়েও আমার কোনো প্রবলেম নেই, এটা যার যার পার্সোনাল চয়েস। কারণ আমি তো আর তার সাথে ফিক্স করবো না কোনো কিছু। সে নতুন রিলেশনশিপে গেলো না কি করলো, এটা টোটালি তার পার্সোনাল ম্যাটার। কিছু জিনিস আপনাদেরকে বলি, যেমন সে ইন্ডিয়াতে যাচ্ছে, তার নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে ইন্ডিয়াতে যাচ্ছে, বাট এইদিকে আমার ফেসবুক পেজে আমাকে টেক্সট পাঠাচ্ছে যে আমি ইন্ডিয়াতে যাচ্ছি, তোমাকে মিস করতেছি, আমাকে ভিডিও করে পাঠাচ্ছে আমার পেজে। যদিও আমি এগুলোর কোনো রিপ্লাই করছি না, পরবর্তীতে আমি জানতে পারলাম যে অ্যাকচুয়ালি সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে গেছিল ইন্ডিয়াতে। তো তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে ইন্ডিয়াতে যাচ্ছ, আবার এইদিকে তোমার এক্স গার্লফ্রেন্ডকেও তুমি টেক্সট করতেছো, এটা তো কাইন্ড অফ চিট, তাই না? সো আমি যখন জানতে পারলাম তাদের প্রথম যে ভিডিওটা পাবলিক হলো, তো দ্যাট টাইম সে ইভেন তার গার্লফ্রেন্ডকে নিয়ে ইন্ডিয়া থেকে ঘুরে আসার পরেও সে আমাকে আমার পেজে টেক্সট পাঠাইছে যে আমি আমার লাইফে সুশ্রী ছাড়া কখনো কোনো মেয়েকে আনবো না। ওইদিকে সে কিন্তু তার গার্লফ্রেন্ডকে নিয়ে ইন্ডিয়া থেকে ঘুরে আসছে। লাইক 25 তারিখে আমাকে টেক্সট দিচ্ছে যে আমি ইন্ডিয়াতে যাচ্ছি, 29 তারিখে ইন্ডিয়া থেকে আসার পরে আমাকে টেক্সট দিচ্ছে যে আমি আমার লাইফে কখনোই অন্য কাউকে আনবো না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, এই টাইপের। ওইদিকে তার মাও কিন্তু আমাকে কল করে বলতেছে যে তোমরা বিয়ে করে ফেলো, আমরা বাংলাদেশে আসি। এখানে মাঝখানে অনেক অনেক কাহিনী যেগুলো আমি একদমই বলতে যাচ্ছি না। এরকম যখন হলো, আমি এরকম আমাকে কন্টিনিউয়াসলি টেক্সট দিচ্ছে, মানে সে একা একা টেক্সট দিচ্ছে, বাট আমি রিপ্লাই করছি না। তো তারপরে আমি তার প্রেজেন্ট গার্লফ্রেন্ডকে জানালাম যে আপু, আপনাকে আমি অনেক আগে থেকে চিনি, এন্ড আপনার জন্য আমি আই ডোন্ট নো কেন আমার একটা সিম্পেথি কাজ করে। সো আপনার যে বয়ফ্রেন্ড আছে সে স্টিল আমাকে টেক্সট করতেছে, অ্যান্ড শি ইজ ওকে উইথ এভরিথিং, তার কোনো প্রবলেম নাই। তার বয়ফ্রেন্ড যদি কাউকে টেক্সট করে তার কোনো প্রবলেম নাই, সে তার ধারণা যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো যদি সে এটার সাথে ওকে হয় তাহলে তো আমার কোনো প্রবলেম নাই। আমার তাকে জানানো দরকার ছিল, সো আমি জানিয়েছি। ইভেন আজকে আমি ভিডিও বানাচ্ছি, আজকে কয় তারিখ আই ডোন্ট নো, কালকেও আমাকে টেক্সট দিয়েছে। আমাকে কিন্তু সে এখনো স্টিল টেক্সট দেয়, অ্যান্ড সে বলতেছে যে তারা অ্যাকচুয়ালি রিলেশনশিপে নাই, ওই মেয়েটা তাকে ভালোবাসে বাট সে বাসে না। অ্যান্ড হলো গিয়ে তারা কোনো রিলেশনশিপে নেই, তারা জাস্ট কন্টেন্ট মেক করতেছে। আমি যেমন আমার পেজে কন্টেন্ট মেক করি আমার ছেলের ফ্রেন্ডদের সাথে, বোথ দ্য সেম থিং, সেও কন্টেন্ট মেক করতেছে। তারা যে সোশ্যাল মিডিয়াতে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রিটেন্ড করতেছে, এটা জাস্ট এক সাইড থেকে, মানে মেয়েটার সাইড থেকে, তার সাইড থেকে না, সে স্টিল আমাকেই ভালোবাসে। সো আপনাদের হয়তোবা আমার এই কথাগুলো ট্রাস্ট হবে না, তো আপনারা ভিডিওটা পজ করে পড়ে নেবেন, আমি পিকচার অ্যাড করে দিব, আই মিন স্ক্রিনশট গুলো আমি অ্যাড করে দিব। আপনাদেরকে আমি একটা ব্যাপার ক্লিয়ার করে দিই যে তার প্রতি আমার কোনো রকমের ফিলিংস নাই। যদি দুনিয়াতে একটা ছেলে থাকে তাও আমি তার সাথে ব্যাক করবো না, তাকে বিয়ে করবো না। সো আমার কারো সংসার ভাঙার কোনো রকমের কোনো ইন্টেনশন নাই। যদি থাকতো তাহলে আমি প্রথমেই আপনাদেরকে এগুলো জানিয়ে দিতাম। সো সে আমার সাথে স্টিল ট্রাই করতেছে, তাও আমি এতদিন চুপ ছিলাম। বাট এখন আমাকে এমন টাইপের কমেন্ট করা হয় যে আমি নাকি সংসার ভাঙার জন্য, তাইলে কি আমি সোশ্যাল মিডিয়া ছেড়ে দিব? একজন বলতেছে সে আমার বয়ফ্রেন্ড, আরেকজন বলতেছে সে আমার গার্লফ্রেন্ড না, আমরা জাস্ট কন্টেন্ট মেক করতেছি। সো সে আমাকে আরেকটা ব্যাপার বলেছে, সেটা হলো গিয়ে সে নাকি সোশ্যাল মিডিয়াতে ফেমাস হয়ে আমাকে দেখাবে। সো আমি সবগুলো স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এগুলো পড়েন। খুবই লেম একটা কনভারসেশন, লাইক আই ডোন্ট নো এগুলো নিয়ে আমি কি বলবো, এগুলো নিয়ে আমার কিছু বলার নেই। আমি স্ক্রিনশট গুলো দিয়ে দিব, আপনারা ওগুলো পড়ে নিয়ে দয়া করে আমাকে আর কেউ কোনো রকমের ব্লেম করবেন না, কারণ আমি তার সাথে কখনোই ব্যাক করবো না, না আমার তার প্রতি কোনো ফিলিংস আছে, কারণ এটা অলমোস্ট 2 ইয়ার্স আগে শেষ হয়েছে। তো সে যদি এখন কারোর সাথে থেকে আমার সাথে কম্পেয়ার করে, এন্ড কম্পেয়ার করে যদি বারবার আমার কাছে ব্যাক আসে, এটা কি আমার ফল্ট? এন্ড আপনারা ভাবেন না যে সে চিট করতেছে, সে যে এগুলো করতেছে, আমাকে টেক্সট করতেছে, এগুলো সবকিছু আপনাদের আপু জানে, বাট শি ইজ ওকে উইথ এভরিথিং। তার জাস্ট ওই পার্সনটা থাকলেই হবে। আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। সো ফার্দার আমার আর কেউ এই টপিকে কোনো রকমের কোশ্চেন করবেন না, আর কিছু বলবেন না। আমার কাছে কিন্তু আপুর এই কথাগুলো অথেন্টিক মনে হয়েছে, উনি যথেষ্ট প্রমাণ দিয়েই কথাগুলো বলেছে। আপনারা প্রতিটা স্ক্রিনশট যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। আর সবাই ওনাই যখন পোস্টটা করেছিল, ওনার ফেসবুক পোস্টে এসে মানুষজন কী ধরনের কমেন্ট করতেছিল আমি সেটাও আপনাদের সাথে তুলে ধরলাম। সত্যিকার অর্থে
স্মৃতি আপু আবারও ঠকে গেলেন। প্রথমবার যে ভুলটা করলেন উনি সেম ভুলটা আবার দ্বিতীয়বার করলেন। মানুষের যখন একবার হোঁচট খায়, কথায় বলে না ন্যাড়া বেলতলে একবারই যায়, কিন্তু আপু বারবারই যাচ্ছেন। তবে সময় থাকতে আপুর এখনই শুধরে নেওয়া উচিত নিজেকে, তাহলে উনি যে কষ্টটা পেতে যাচ্ছিলেন সেটা থেকে হয়তো কিছুটা হলেও রিমুভ করতে পারবেন।